नमस्कार बंधुरा सबाई के आमार चैनेले स्वागत। तो आज के आमी आपनादेर सामने जे विषय निये आलोचना करब सेटी होच्छे वॉइस चेंज अफ प्रेजेंट इंडिफिनिट टेंस अर्थात प्रेजेंट इंडिफिनिट टेंसेर वॉइस चेंज निये। ताहले एई प्रेजेंट इंडिफिनिट टेंसेर वॉइस चेंज आमरा किभाबे करब आसुन ताहले सेई नियमे देखुन। नम्बर वन होच्छे जे एक्टिव वॉइसेर ऑब्जेक्ट पैसिव वॉइसे सबजेक्टे परिणत होबे। नम्बर टू ওই সাবজেক্টের নাম্বার অফ পার্সন অনুযায়ী অ্যাম অবলিক ইজ অবলিক আর বসবে। এরপর হচ্ছে ম্যান ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভিত্তি করতে হয়। এরপর হচ্ছে 4 নম্বর নিয়ম। এরপর বাই নামক প্রিপোজিশন বসবে, বাই নামক প্রিপোজিশন বসবে। কিন্তু দেখুন সমস্ত ক্ষেত্রে মানে সমস্ত ভার্বের ক্ষেত্রে কিন্তু বাই বসে না, সব ভার্বের পরে কিন্তু বাই বসে না, কিছু কিছু ব্যতিক্রম আছে। যেমন ধরুন নোন টু, প্লিজড উইথ, শকড অ্যাট, অ্যানয়েড উইথ, ফিল্ড উইথ, স্যাটিসফাইড উইথ অর্থাৎ এই সমস্ত ভার্বগুলো থাকলে সেক্ষেত্রে আমাদের বাই বসবে না, সেক্ষেত্রে আমাদের এই সমস্ত প্রিপোজিশন বসবে। এরপর হচ্ছে আমাদের শেষ নিয়ম 5 নম্বর নিয়ম, যেটা হচ্ছে এরপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্টে পরিণত হয়। দেখুন এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সমস্ত অবজেক্টগুলো হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট তাদের কিন্তু কোনো চেঞ্জ হয় না। অ্যাক্টিভ বস্তু যখন প্যাসিভ বসে করা হয় তখন তাদের কিন্তু কোনো চেঞ্জ হয় না। তাহলে চেঞ্জ কাদের হয়? চেঞ্জ হয় ইনডাইরেক্ট অবজেক্ট বা মনুষ্যবাচক অবজেক্টগুলোর। যেমন ধরুন আই, আইটা কি হয়? মিতে পরিণত হয়, মানে আয়ের সাবজেক্ট রূপ, আয়ের অবজেক্ট রূপ হচ্ছে মি। উই অবজেক্ট রূপ হচ্ছে আস, ইউ অবজেক্ট রূপ হচ্ছে ইউ, হি অবজেক্ট রূপ হিম, সি তার অবজেক্ট রূপ হচ্ছে হার, দে থেকে দেন, এভাবে পরিবর্তিত হয়। তাহলে এর পড়াশোনা কতগুলো এক্সাম্পল নেওয়া যাক। দেখুন এখানে আছে রাম রাইটস এ পোয়েম ডেলি। যদি এটা আমাদের ভয়েসন করতে হয় তাহলে কী করতে? প্রথমে আমরা কী করবো? প্রথমে আমরা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই তিনটি জিনিস আমরা বেছে নেব। তারপর কী করবো? তারপর সে নিয়ম অনুযায়ী চেঞ্জ করবো। প্রথমে 1 নম্বর নিয়মে কী আছে যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট অর্থাৎ এখানে এ পোয়েমটা হচ্ছে অবজেক্ট আমাদের, তাহলে এটা কী হবে? সাবজেক্টে পরিণত হবে অর্থাৎ সেটা বাক্যের প্রথমে বসবে। তাহলে এখানে আমি লিখছি এ পোয়েম, এটা 1 নম্বর নিয়মে। 2 নম্বর নিয়ম কী আছে যে এরপর এ নম্বর অর্থাৎ এই যে সাবজেক্ট আমার মানে এ পোয়েম এটা কি নম্বর কি পার্সন, মানে এই পোয়েমটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং আমরা জানি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে কী বসে? ইজ বসে। তাহলে এখানে কী বসবে? এখানে আমাদের ইজ বসবে। 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কী আছে যে এরপর মূল ভার্ব বা মেন ভার্বের থার্ড ফর্ম বসে। এখানে আমাদের কী হচ্ছে? মেন ভার্ব রাইট, রাইটস। তো রাইটসের থার্ড ফর্ম হচ্ছে কি? রাইট, রোট, রিটেন। তাহলে এখানে আমাদের হবে রিটেন। এটা 3 নম্বর নিয়ম। এর 4 নম্বর নিয়ম আছে এরপর বাই বসবে। তাহলে এখানে আমরা বাই বসাই। এরপর 5 নম্বর নিয়ম। 5 নম্বর নিয়মে কী আছে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্টে পরিণত হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কী আছে? রাম, তাই তো? তাহলে রামের কিন্তু কোনো চেঞ্জিং হবে না, রামটা রামই হবে। তাহলে এখানে আমাদের রাম লিখলাম। এটা 5 নম্বর নিয়ম। এভাবে কিন্তু চেঞ্জ করা যায়। 2 নম্বরে চলে আসুন, দে নো মি। এখানে আমাদের দে সাবজেক্ট, নোটা হচ্ছে ভার্ব, মিটা হচ্ছে অবজেক্ট। তাহলে মি অবজেক্ট, তাহলে অবজেক্টটা কী হবে? সাবজেক্টে পরিণত হবে। তাহলে মেয়ের সাবজেক্ট ফর্ম কি? আই, দেখুন আই এখানে বসেছে 1 নম্বর নিয়মে। 2 নম্বর নিয়ম যেহেতু আইটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য সেখানে এম বসেছে। আমরা জানি কি যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে এম বসে, তাহলে এম বসেছে। এরপর হচ্ছে এই যে ভার্বটা নো তার থার্ড ফর্ম, তাহলে নো, নিউ, নোন, এখানে নোন হয়েছে সেই জন্য। এরপর নিয়ম আছে এটা হচ্ছে ব্যতিক্রম যে এরপর বাই বসবে না, নো এরপর টু বসে। এরপর হচ্ছে কি সাবজেক্ট মানে দে, তার অবজেক্ট হচ্ছে দ্যাম, দেখুন দ্যাম বসেছে এখানে 5 নম্বর নিয়মে। নেক্সট উই কল দ্যাম ডেলি। এখানে দেখুন সাবজেক্ট হচ্ছে উই, ভার্ব হচ্ছে কল, অবজেক্ট হচ্ছে দ্যাম আর ডেলি হচ্ছে আদার কমপ্লিমেন্ট। তাহলে আমাদের এই যে দ্যাম অবজেক্ট যদি সেটা আমরা সাবজেক্টে পরিণত করি তাহলে কী হবে? দে, দেখুন এখানে দে বসেছে। এবার দেটা যেহেতু থার্ড পার্সন প্রোনাউন নাম্বার সেই জন্য এখানে আর বসেছে 2 নম্বর নিয়মে। 3 নম্বর নিয়ম কী হচ্ছে? বি3
অর্থাৎ কলের ভিতরে হচ্ছে কল্ড 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 বসেছে। এরপর তারপর 4 নম্বর নিয়ম অনুযায়ী বাই নামক প্রিপোজিশন বসেছে। এরপর 5 নম্বর নিয়ম হচ্ছে কি সাবজেক্ট অবজেক্টে পরিণত হবে। তাহলে সাবজেক্ট উইয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে আস, দেখুন আস বসেছে। এরপর ডেলিটা কোনো চেঞ্জ হবে না, তাহলে ডেলিটা ডেলি এসে বসছে। এইভাবে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বয়স নিয়মগুলো ফলো করি তাহলে আমরা অতি সহজে বয়সন করতে পারবো।